হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল উঠা জামাই আবদার করছে বিরিয়ানি খাবে। তো বিরিয়ানির জন্য মাংসগুলো আমি মাখাই নিতেছিলাম সব দিয়ে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিতেছিলাম বিরিয়ানির জন্য। বেশ কিছু পেঁয়াজ কুচাইয়া তারপরে বেশি করে তেল দিয়া তো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো ওইদিকে পেঁয়াজ বেরেস্তা হইতে থাক, আর ওইদিকে আমি মাংসটা মাখাইতেছিলাম আর কি, সব দই টই দিয়ে আর কি মাখাইতেছিলাম। মশলাও দিছিলাম, একটু বিরিয়ানির মশলাও দিছিলাম, দিয়ে তারপরে মাখাইতেছিলাম। তো এদিকে আমার এই যে দেখেন কত সুন্দর করে মাখাই নিলাম, টক দই দিয়েও মাখাই নিছি। তো এদিকে লাল লাল হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা, অর্ধেক ধুইছি আর অর্ধেক তুলে নিছি, আর অর্ধেক থাক মাংসের মধ্যে আর কি দিব বেরেস্তাগুলা। তো এদিকে আমি মাংসগুলাও দিয়ে দিলাম, মাংসগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি। মাংসগুলো একটু ভেজে নিচ্ছিলাম ভালো করে। তো এই যে দিকে আবার তরকারির আর পানিটা দিয়ে দিলাম, একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর কি, যেন মাংসটা একটু সিদ্ধ হয় এরকম আর কি। অনেকে মনে করবেন যে রান্নার রেসিপি দিচ্ছি, এটা কোনো রেসিপি না। আমরা এটা আজকে রান্না করছিলাম, তাই আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আমরা যেটাই রান্না করি না কেন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানেও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছিলাম। কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি এরকমভাবেই রান্না করি। আগে তো রান্না করতে পারতামই না, তাও এখন তো মেলা কিছু আল্লাহর রহমতে রান্না করতে পারি। তো এদিকে আমি বিরিয়ানিটাও রান্না করে নিতেছিলাম। এখন তো ইউটিউব দেখে সব শিখিয়ে নেয় মানুষ আর কি, তো এখন এতটা হয় না, ইজি হয়ে গেছে। তো এদিকে আমি রান্না করে নিতেছিলাম। তো চালটা দিয়ে দিছি, এখন চালের গায়ে সবগুলো মাখাই নিতেছিলাম আর কি, মানে ভেজে নিতেছিলাম আর কি। উল্টা পাল্টা হয়ে যায়, এদিকে কড়াইটা একটু কাত হয়েছিল, তো তো পানি একটু পড়ে গেছে, কেউ আবার মাইন্ড করেন না। তো এখানে পানি দিয়ে দিছি, এখন একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এগুলা কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগে আর কি, মিষ্টি মিষ্টি লাগবে। তো তার জন্য বেশ কিছুটা কাঁচামরিচ দিছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এটা দিলে আর কি পেঁয়াজটা কামড়ে কামড়ে পরে মজাও লাগে অনেক, তো সেই জন্যে দিয়ে দিলাম আর কি। তো এদিকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিছি। ওদিকে আবার ফিরে আসলাম একটু পরে, এখন মাংসগুলো আর কি দিয়ে দিব যেগুলো তুলে রাখছিলাম। তো ওই মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ওর গায়ে গায়ে সুন্দর করে যেমন লাগে লাগে, তো তার জন্য এরকম নাইড়ে নিতে হবে, মিশিয়ে নিব আর কি। মিশানি নেওয়া হয়ে গেলে ওই মাংস যে রাখছিলাম ওইটা দিয়ে একটু পানি দিয়ে দিব আর কি। তো এখানে সুন্দর করে মিশাই নিতেছিলাম, যত ভালোভাবে মিশানো যায় আর কি। তো এটা ধুয়ে টক ধুয়ে আবার আর একটু দিয়ে দিছিলাম, একটু মাংসের মধ্যে দিছিলাম, আর এখন চাইলের মধ্যে দেওয়ার জন্য রাখছিলাম, তো ওইটাও দিয়ে দিতেছি। তো এদিকে টক দেওয়া শেষ আমার। তো একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন ঢাইকা দিব আর কি। তো ঢাইকা দিয়ে এদিকে আমার জামাইয়ের আবার ওদিকে খিদা লেগে গেছে, তো ওর জন্য আবার ও আবার বসায় দিল, দিয়ে আবার বসায় দিলাম তাওয়ার মধ্যে, কারণ জালটা বেশি লেগে দিতেছিল, নিচ দিয়ে পুড়ে পুড়ে যাবে আর কি, নিচ দিয়ে যাতে পুড়ে না যায় সেজন্য তাওয়া বসায় দিলাম। আস্তে আস্তে ভাপে ভাপে আর কি সিদ্ধ হয়ে যাবে, অর্ধেক আধা সিদ্ধ হয়েছে আর কি, আর একটু সিদ্ধ হবে আর কি। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে দিতেছিলাম, একটু লবণও কম হয়েছিল, তো একটু লবণও দিয়ে দিব আর কি। লবণ দিয়ে তারপরে নাড়াচাড়া করবো আর কি। সারাদিন বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু খিচুড়ি খেলে ভালো লাগতো। তো আমার হাজবেন্ড বলতেছে খিচুড়ি না রান্না কইরা বিরিয়ানি রান্না করে ফেলো, যেহেতু বাসায় আছে। তো বাসায় থাকলে তো ভালো মন্দ খেতেই হবে, কোনোদিন মিস নাই। তো তার জন্যই বললাম আচ্ছা ঠিক আছে, খিচুড়ি না রান্না করে আর কি বিরিয়ানিটাই পাক করে দেই। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্না করতে খুব ভালো লাগতেছিল আর কি, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রান্না করতে আমার অনেক ভালোই লাগতেছে। তো আস্তে আস্তে আমার প্রায় এগুলা রান্না শেষ। আল্লাহ।